গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠেই ভাবতে থাকি আজকে সকালের জন্য কি রান্না করব। তারপর মার কাছে জিজ্ঞাসা করি কি রান্না করব আজকে। তো মা বলল কিছু একটা সেদ্ধ দাও আর একটু গাজর আলু ভাজি করো। তো একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, পেঁপে আর আলু, আর এখানে গাজর একটু বলে নিচ্ছি, গাজর আর আলু আর বিন দিয়ে ভাজি করব। গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি এইসব দিয়ে ভাজি করলে না ভীষণ ভালো লাগে আমার। আজকে তো আর সব কিছু নেই, আজকে শুধু গাজর, আলু আর বিনই দেবো। পেঁয়াজ দিয়ে ভাজি করব। এই ভাজিটা বেশি আরও পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। আমি সকালে ওঠার পরই একদম চুপচাপ করে সব কাজবাজ করি, মানে কোনো আওয়াজ করি না। আওয়াজ করলেই মাম্মা উঠে পড়ে, আর আমার আওয়াজ শুনলেই ও উঠে পড়ে। তো বেশি কথা বলি না, চুপচাপ রান্নাটা বসিয়ে দিই। আর আজকে যে সবজিগুলো কেটেছি আধা কাটা হয়েছে, আর এর মধ্যে আমার মাম্মা উঠে পড়েছে। আর ওর তো সবাই গেল ওকে নিতে, মা গেল, বাবা গেল, দিদিও নিতে গিয়েছিল, বাট কারো কাছে যাবে না, ও আসবে শুধু আমার কাছে। কি আর করব। তারপর যে ওকে কোলে নিয়ে তারপরে যে ভাজিটা বসিয়ে দিচ্ছি, কারণ বরমশাই উঠে পড়বে। প্রায় 8:30টার উপরে হয়ে গেছে, এখন ভাজিটা না বসালে হবে না। তো এই যে এখন কোলে নিয়ে ভাজিটা ভেজে নিচ্ছি। আর এই যে বললাম না সকালে উঠলেই আমাকে লাগে, তো আমার কোলে যতদূর না উঠবে অতদূরই আর ভালো লাগবে না। আমার কোলে ওঠার পরেই ও একদম শান্তি পেয়ে যায় আর কি। তো এই যখন আমার সাথে সাথে রয়েছে, এখন এটা লবণ দিচ্ছি, এটা দিচ্ছি, ও আর কি দেখছে আর ভয়ও পাচ্ছে। আর আমি যখন রান্না করি ও একটু পরপরই আমার কাছে আসবে আর বলবে মা কী রান্না করছো। আর যদি বলি যে আলু ভাজি করছি তোমার জন্য, ও ভীষণ খুশি হয়ে যায়। ও আলু ভাজি খেতে ভীষণ ভালোবাসে। তারপর ভাজিটা বসিয়ে দিয়ে এখানে মা বাবার জন্য চাটা বানিয়ে নিলাম। তো এখানে বাবারটা নামিয়ে মারটায় চিনি দিয়ে ব্যাস নামিয়ে দেবো। আর মাকে বললাম তোমার আর আসতে হবে না, আমি বানিয়ে তোমাদেরকে দিয়ে আসবো, তুমি এবার বসে থাকো। আর মাম্মাম এখন ওর ঠাম্মির কাছে আছে। আদর খেতে কার না ভালো লাগে। মাম্মাম দেখো সকালে তো আমার থেকে একটু আদর খেয়েছে, এখনও ঠাম্মির থেকে আদর খাচ্ছে। মানে ও সকালে ওঠার পর অনেকগুলো করে আদর করতে হবে সবার। প্রথমে তো মার আদর লাগবে, তারপর দাদু, ঠাম্মি সবারই আদর লাগবে। তো ওখানে মা বাবাকে চাটা বানিয়ে দিয়ে এখানে দেখো আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভাজিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না বান্না সারার পর একটু যদি গ্যাসটা ভালো করে মুছে রাখা হয় না, দেখতে রান্নাঘরটা ভীষণ ভালো লাগে। আমাদের তো একদম দুপুরবেলা ভালো করে সার্ফ দিয়ে মুছে নিই, এখন শুধু এমনি একটু মুছে নিয়ে আসলাম। তারপর ঘরের অনেক কাজ ছিল, মাম্মামকেও খাইয়েছি, তারপর ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। আর ও সকাল থেকে মানে তাণ্ডব লেগেছে যে মা আমি স্নান করবো। আজকে সকাল থেকে ও বলছে মা স্নান করবো স্নান করবো। তারপর আমি ঘরটর মুছে এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, ও খুব খুশি হয়ে গেছে। এখন এই যে ওকে তেল দিয়ে দিচ্ছি, কিন্তু ও দিতে যাচ্ছিল না, দুষ্টুমি করছিল, মানে এদিক থেকে ওদিকে যাচ্ছে এমন করছে। তারপরে যে জোর করে টেনে টুনে আমার কোলে বসিয়ে এই যে এখন ওকে তেল দিয়ে দিলাম আর সুন্দর করে সাজিয়ে দিলাম। এখানে লাউ দিয়ে মাছের ঝোল করব, তার জন্য এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে লাউটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার জন্য ভেজেছি হলো পাঁপড়, তারপর এখানে আছে সকালে ভাজি করেছিলাম এটা, আর শাক বানিয়েছি, আর এখানে হলো মসুর ডাল। আজকে এই সব রান্না। এখানে দেখো আজকেও মা আমার জন্য মিষ্টি আলু কেটে দিয়েছে, এখন এটা খাবো আর মাম্মামকে তারপর খাইয়ে দেবো। আর আজকে না বড়দেওরা আসবে রাত্রে, তার জন্য একটু বেশি করেই রান্না করে রাখছি। আর মানে আমাদের তো রাত্রে সে রান্না তেমন একটা করি না, দুপুরবেলায় সব কিছু রান্না করে রাখি, রাত্রের জন্য একদম আলাদা করে রেখে দিই। আর কখনো কখনো হয়তো ভাজি করা থাকলে তখন রাত্রে করি। তো এই যেখানে দিদিরা আসবে বলে কথা, অনেক দিন পরে আসছে না, তো অনেক কিছুই রান্না করেছি আজকে, তোমরা তো দেখলে কি কি রান্না করেছি। আর আমার যে ভাগ্নি আছে ও মাছ খায় না, তো আমি আরও ডাল দিয়ে খাবো। তো এখানে মামার ভাতটা পেস্ট করে আমি একটু ভালো করে মুছে রাখছি মিক্সি গ্রাইন্ডারটা।
আর লাউয়ের তরকারিটা তো বসিয়ে দিয়েছিলাম, তো মা বলল আমি দেখে নেব, তুমি ওকে খাওয়া। তো লাউগুলো অনেক টাইম মানে সেদ্ধ করতে হয়েছে, সেদ্ধ হচ্ছিল না। তারপর আমি মাম্মামকে খাইয়ে বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি। আর মা লাউর তরকারিটা রান্না করে তারপর গ্যাসটা সব মুছে রেখে দিয়েছে। আর আমি সব বাসন টাসন সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপরে এই যে এখানে দেখো ঝুড়িতে রেখে দিচ্ছি জল ঝরার জন্য। আর এখানটাতেই আমরা সব বাসন রেখে দিই। ঘন্টার মধ্যে দেখো আমার রুমের অবস্থা কি করেছে মাম্মাম, এই দেখো কি করেছে। আর এই দেখো কে এসেছে, আদি এসেছে। আদি এখন কয়দিন থাকবে। আর আজকে কে আসবে আদি? হ্যাঁ, আজকে আরেকজন আসবে, তোমাদেরকে পরে দেখাবো কে আসবে। তো আজকে তো খুব মজা। মামা দিদি ভাই আসবে আজকে, না পিসিমণি আসবে, বড় পিসিমণি আজকে আসবে, বড়দি। তো এই যে দেখো এখন ঘরের কি অবস্থা করে রেখেছে। এখন আমি একটু সব পরিষ্কার করি চটজলদি করে। বেজে গেছে এখন 4:30 বাজেই দেখো। তো চলো এখন আমি সব পরিষ্কার করি। আর আজকে বিকেলবেলা আদিও চলে এসেছে, আদিও আমাদের ঘরে কয়েকদিন থাকবে। তো সবাই আসবে, ওর মনটাও আর ঘরে একদম টিকছিল না, তো তার জন্য চলে এসেছে। আর শ্রুতির ঘর তো সামনে, তো তেমন এসে এখন আর থাকাই হয় না। তো যাই হোক, কাপড় ছিল কয়েকটা উঠিয়ে তারপরে এই যে দেখো আমাদের বারান্দাটা এখানে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কতদিন থেকে ধুলোবালিটা অনেকটাই বেড়ে গেছে, মানে ঘরটা ঝাড় দিয়ে আসার সাথে সাথে মনে হয় ঘরটা ঝাড়ই দিইনি। তো বিকেলবেলা ভাবলাম একটু বারান্দাটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিই, তো হয়তো একটু ধুলোবালি কমতে পারে। আর বাইরে উঠোনটাতেও একটু জল দিয়ে দেবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর সবাই খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।